উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটা দেশ যেখানে ইন্টারনেট নেই কিন্তু পারমাণবিক বোমা আছে, যেখানে জনগণ ক্ষুধার্ত কিন্তু ক্ষেপণাস্ত্র আকাশ ছোঁয়া। একজন মানুষ যার একটা সিদ্ধান্তে পুরো বিশ্ব কাঁপতে শুরু করে। তিনি যুদ্ধ ঘোষণা করেন না, তিনি শুধু হাসেন আর পৃথিবী হিসাব কষে, আজ বোমা পড়বে তো। সব দেশ তাকে ভয় পায়, কারণ সে ধনী না, সে জনপ্রিয় না, কিন্তু তার হাতে আছে এমন অস্ত্র যা এক সেকেন্ডে একটা শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা ঢুকবো একজন মানুষের মাথার ভেতরে, যার নাম শুনলেই রাষ্ট্রপতিরাও চুপ হয়ে যায়। এই গল্প উত্তর কোরিয়ার, এই গল্প কিম জং উনের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তুমি বুঝবে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সবচেয়ে চিৎকার করা মানুষ না। উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে বন্ধ দেশ। উত্তর কোরিয়া কোনো সাধারণ দেশ না, এটা একটা বন্ধ ঘর যার জানালা বাইরে খোলে না। এই দেশে ইন্টারনেট নেই, গুগল নেই, ইউটিউব নেই, ফেসবুক নেই। মানুষ জানেই না বিশ্বে কি চলছে। রাষ্ট্র যা দেখায় মানুষ সেটাই দেখে। সরকারি টিভিতে যা বলা হয় মানুষ সেটাই দেখে। সরকারি টিভিতে যা বলা হয়, আমরাই সবচেয়ে শক্তিশালী, বাইরে দুনিয়া শত্রু, নেতা আমাদের রক্ষা করছেন। এই তথ্য নিয়ন্ত্রণই এই দেশের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন মানুষ অন্য কিছু জানে না, তখন তারা প্রশ্নও করে না, আর প্রশ্ন না থাকলে শাসন করা সহজ। 2. কিম জং উন জন্ম থেকেই ক্ষমতার উত্তরাধিকারী। কিম জং উন সাধারণভাবে ক্ষমতায় আসেনি, সে জন্মেই ক্ষমতার ঘরে জন্মেছে। তার দাদা কিম ইল সুং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা, তার বাবা কিম জং ইল লোহার মুঠোয় দেশ চালিয়েছে, আর কিম জং উন সেই রাজবংশের তৃতীয় উত্তরাধিকার। এই দেশে নির্বাচন আছে কিন্তু অপশন নেই। নেতা বদলায় না, নেতা জন্ম নেয়। ছোটবেলা থেকেই কিম জং উনকে শেখানো হয়েছে, তুমি সাধারণ মানুষ না, তুমি রাষ্ট্র, তুমি আইন, তুমি সিদ্ধান্ত। এই মানসিকতাই তাকে ভয়ঙ্কর করে তোলে। 3. পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ঢাল। প্রশ্ন আসে, এত গরিব দেশ তবু এত শক্তিশালী অস্ত্র কিভাবে? উত্তর একটাই, পারমাণবিক অস্ত্রই উত্তর কোরিয়ার জীবন বীমা। কিম জং উন জানে, যদি তার হাতে বোমা না থাকে তাহলে তার শাসন থাকবে না। এই বোমা শুধু যুদ্ধের জন্য না, এই বোমা ভয় দেখানোর জন্য, দর কষাকষির জন্য, আন্তর্জাতিক চাপ ঠেকানোর জন্য। যখনই বিশ্ব চাপ দেয়, উত্তর কোরিয়া পরীক্ষা চালায়, মিসাইল ছোড়ে, বিশ্ব কাঁপে। এই অস্ত্রই তাকে ডেঞ্জারাস বানিয়েছে। নাম্বার 4. কেন সব দেশ কিম জং উনকে ভয় পায়? কারণ সে অপ্রত্যাশিত, সে গণতান্ত্রিক নেতা না, সে জনমতের তোয়াক্কা করে না। তার সামনে নির্বাচন নেই, মিডিয়া নেই, বিরোধী দল নেই। একটা সিদ্ধান্ত, একটা মানুষের এই অনিশ্চয়তায় বিশ্বকে ভয় দেখায়। কারণ কেউ জানে না সে কখন কি করবে, সে যুক্তি শুনবে কিনা, সে আলোচনায় বিশ্বাস করে কিনা। আর এমন মানুষ যার হাতে পারমাণবিক বোমা, তাকে ভয় না পেয়ে উপায় নেই। নাম্বার 5. কিম জং উনের অদ্ভুত নিয়ম কানুন। উত্তর কোরিয়ায় নিয়ম মানে নেতার ইচ্ছা, নির্দিষ্ট হেয়ার স্টাইল, নির্দিষ্ট পোশাক, নির্দিষ্ট কথা, নির্দিষ্ট চিন্তা। ভুল করলেই শাস্তি শুধু তোমার না, তোমার পরিবারও ভোগ করবে। এই শাস্তিকে বলা হয় 3 জেনারেশন পানিশমেন্ট। তুমি অপরাধ করলে তুমি, তোমার সন্তান, তোমার বাবা মা 3 প্রজন্ম শাস্তি পায়। এই ভয় মানুষকে চুপ থাকতে শেখায়। নাম্বার 6. কিম জং উন কেন বোমা মারতে পারে? কারণ তার কাছে বোমা মারা মানে ক্ষমতা দেখানো। তার দেশে জনগণের মতামতের দরকার নেই, তার দরকার শক্তির প্রদর্শন। সে জানে যতদিন বিশ্ব ভয় পাবে ততদিন সে নিরাপদ। এই মানসিকতায় সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের ভয় দিয়ে সে বেঁচে থাকতে চায়। নাম্বার 7. উত্তর কোরিয়ার মানুষ যারা বাইরে থেকে পৃথিবী দেখে না। উত্তর কোরিয়ার মানুষরা বন্দী না,
তারা জানেই না যে তারা বন্দী। এই দেশের শিশুরা ছোটবেলা থেকেই শেখে নেতা মানেই বাবা, রাষ্ট্র মানেই পরিবার, প্রশ্ন মানেই অপরাধ। স্কুলের বইয়ে লেখা থাকে কিম জং উন সূর্যের মতো, যিনি না থাকলে দেশ অন্ধকার। মানুষ জানে না অন্য দেশে ইন্টারনেট আছে, মানুষ নেতা সমালোচনা করতে পারে, সরকার বদলানো যায়, কারণ তারা কখনো এই তথ্য দেখেনি। তাদের চোখে উত্তর কোরিয়াই পৃথিবী। এই অজ্ঞতায় রাষ্ট্রের সবচেয়ে বড় কারাগার। নাম্বার 8, ক্ষুধা বনাম ক্ষেপণাস্ত্র, দেশের অদ্ভুত অগ্রাধিকার। একদিকে মানুষের খাবার নেই, অন্যদিকে মিসাইল আছে। অনেক অঞ্চলে মানুষ দিনে একবেলা খেতে পায়, কখনো সেটাও পায় না। কিন্তু সরকার কি বানায়? পারমাণবিক বোমা, আন্তঃমহাদেশীয় মিসাইল, সামরিক কুচকাওয়াজ। কারণ কিম জং উনের কাছে মানুষ বাঁচা গুরুত্বপূর্ণ না, ক্ষমতা টিকে থাকায় গুরুত্বপূর্ণ। সে জানে খাবার দিলে মানুষ বাঁচবে, কিন্তু ভয় দিলে শাসন টিকে থাকবে। এই নির্মম অগ্রাধিকারই উত্তর কোরিয়াকে আলাদা করে। নাম্বার 9, সেনাবাহিনী, কাগজে শক্তিশালী, বাস্তবে ভয়ঙ্কর। উত্তর কোরিয়ার সেনাবাহিনী সংখ্যায় বিশাল, লক্ষ লক্ষ সৈন্য, বাধ্যতামূলক সামরিক জীবন, আজীবন আনুগত্য। একজন সৈন্য শুধু দেশের জন্য না, নেতার জন্য যুদ্ধ করতে শেখে। তাদের শেখানো হয় মরলে শহীদ, পালালে বিশ্বাসঘাতক। এই সেনাবাহিনী প্রশিক্ষণে দুর্বল হতে পারে, কিন্তু আনুগত্যে ভয়ঙ্কর, কারণ তারা জানে পিছু হটলে পরিবার শাস্তি পাবে। এই ভয়ই সেনাবাহিনীকে নির্মম করে তোলে। নাম্বার 10, যদি সত্যি যুদ্ধ শুরু হয়? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিম জং উন কি সত্যি পারমাণবিক বোমা ফেলতে পারে? বিশেষজ্ঞরা বলেন সে আত্মঘাতী না, কিন্তু সে চাপ সৃষ্টি করতে ওস্তাদ। যুদ্ধ মানে তার নিজের ধ্বংস, কিন্তু হুমকি মানে বিশ্বের মাথা ব্যথা। সে জানে একটা ভুল বোঝাবুঝি, একটা ভুল সংকেত, একটা ভুল হিসাব, আর পুরো পৃথিবী অন্য পথে চলে যাবে। এই অনিশ্চয়তায় তার সবচেয়ে বড় অস্ত্র। চূড়ান্ত উপলব্ধি, কিম জং উন আসলে কি? সে পাগল না, সে হত্যাকারীও না, সে ভয় দিয়ে বাঁচে। তার অস্ত্র বোমা না, তার অস্ত্র অনিশ্চয়তা। তার শক্তি সেনাবাহিনী না, তার শক্তি ভয়। উত্তর কোরিয়া আমাদের শেখায়, যখন একটি রাষ্ট্র মানুষের কণ্ঠ বন্ধ করে দেয়, তখন একদিন পুরো পৃথিবী শুনতে বাধ্য হয় একজন মানুষের হুমকি। ভিডিওটা যদি তোমাকে এক মুহূর্তের জন্য ভাবায়, চিন্তায় ফেলে দেয়, লাইক দাও, কমেন্টে জানাও মতামত। আর এমন গভীর ডকুমেন্টারি পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পটা হয়তো অন্য দেশের, কিন্তু ভয়টা একই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।